শুরু করলেন নবী, মাহফিলের মাঝখানেও নবী, মাহফিলের শেষেও নবী। শুরু করছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দিয়ে, শেষ করব ইয়া নবী সালাম আলাইকা বলে। তা আমাদের পুরো শুরু থেকে শেষ শুধু নবী নিয়ে। এখন আমার যুবক যারা ভাই আছেন, যারা ইসলামের পথে আসতে চায়, ওরা মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনি শুধু নবী নবী করেন, নবীর ভালোবাসা নিয়ে আলোচনা করেন, তো নবী নবী নবীর ভালোবাসা এগুলো কি ফরজ? আমি বলি ভাই ফরজ না। এগুলো কি ওয়াজিব? আমি বলি না ওয়াজিব না। এগুলো কি সুন্নত? আমি বলি সুন্নত না। এগুলো কি নফল? আমি বলি নফল না। এখন আমার যুবক ভাই আমার উপর গরম হয়ে যায়, বেটা যেটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার? ফরজ নিয়ে আলোচনা করো, ওয়াজিব নিয়ে আলোচনা করো। এরকম অনেক ভাইজানরা বলেন কি বলেন না? বলেন। আমরা কিছুক্ষণ আগে মানে 8টার দিকে যেই নামাজটা পড়েছি, এটা কিসের নামাজ ছিল? এশারের নামাজ ছিল। এশারের নামাজ নিয়ে আপনাদের মহল্লায় মারামারি আছে? না থাকলে বলি, কারণ মারামারি থাকলে বলবো না, কারণ মারামারি বাজাইতে আসি নাই। আমি আগুন যেখানে ধরছে সেখানে পানি মারতে এসেছি। এশারের নামাজ নিয়ে কোনো মারামারি। ইমাম হুজুরের পিছনে 4 রাকাত পড়লাম, এটাকে আমরা সবাই ফরজ বলি। এরপর 2 রাকাত পড়লাম, এটাকে আমরা সুন্নত বলি। এরপর আরো 2 রাকাত পড়লাম, এটাকে আমরা নফল বলি। এরপর আরো 3 রাকাত পড়লাম, এটাকে আমরা কি বলি? বিতির নামাজ কি হয়? ওয়াজিব হয়। নামাজ একটা এশারের নামাজ কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। ইবাদত একটা প্রকার কয়টা? ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নতও আছে, নফলও। রোজা ফজর থেকে মাগরিব পর্যন্ত একই নিয়ম। রমজান আসছে, ফরজ, মান্নত করলেন, ওয়াজিব, আইয়ামে বীজে রাখলেন, সুন্নত, এমনি রাখলেন, নফল। তাহলে ইবাদত একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। এখন আপনারা বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই আমলগুলো কে করবে? যার বুকে ঈমান আছে। যার ঈমান নাই তার আমলের কোনো দরকার আছে? হিন্দু ভাই নামাজ পড়লে হবে, বৌদ্ধ ভাই হজে গেলে হাজি বলবো, খ্রিস্টান যদি কোরআন মুখস্থ করে হাফেজে কোরআন বলবো। তিনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু আমরা বললে বলে নামাজি, রোজাদার, হাজি, দানবীর, কিন্তু অন্য ধর্মের মানুষ করলে নামাজি বলে। এখন আপনি বলবেন ও মানুষ, তুমিও মানুষ, তখন আমরা বলবো মানুষ দিয়ে আমল হয় না, ঈমান দিয়ে আমল হয়। তাহলে আগে কি লাগবে? এটা আমার সাথে কথা বল, আমি ফার্স্টে কথা, লাস্টে আর কথা বলতে হবে না। আগে কি লাগবে, এরপর কি লাগবে? আমল। আমল। আপনি কোরআন খুলেন, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ। তারপর বলছে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনকে হেদায়েত দেয়। এরপর আল্লাহ মুত্তাকি কারে কয়? যাদেরকে কোরআন হেদায়েত দেয়। আল্লাহ বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আগে ঈমানের কথা আছে না নাই? ঈমান কিভাবে? বিল গায়ব, না দেখে। এখানে মারামারি করা যাবে না, দলিল নিয়ে জাপাজাপি করা যাবে না। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যখন ঈমান আনছে তার ওয়া ইউকিমুনাস সালাহ, এরপর নামাজ। ঈমান আগে, নামাজ পরে। কথা ঠিক না? এটা নিয়ে কোনো মারামারি আছে? এখন নবীর ভালোবাসা কি আমাকে জিজ্ঞেস করিয়েন না, নবীর ভালোবাসা কি আমার বাবাকে জিজ্ঞেস করিয়েন না, নবীর ভালোবাসা কি আমার হুজুর কিবলা শাইন শাহী সিরকুটকে জিজ্ঞেস করবেন না, নবীর ভালোবাসা কি গৌসে মাইজভান্ডারীকে জিজ্ঞেস করবেন না। আপনি জিনাকে মানেন, ইমাম বুখারী, কথাই কথাই বলেন বুখারীতে আছে, বুখারীতে আছে, ওই ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, এই ইমাম বুখারী নবীর ভালোবাসা ফরজ? উনি বলবেন না। ওয়াজিব? উনি বলবেন না। সুন্নত? উনি বলবেন না। নফল? উনি বলবেন না। এখন ওনাকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী তাহলে সুন্নিরা নবী নবী করে কেন? তখন ইমাম বুখারী বলছেন নবীর ভালোবাসা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কবুল করতে ঈমান লাগে। হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। তাহলে ঈমান থাকলে, তাহলে ঈমান থাকলে আমল কবুল হয়, ঈমান না থাকলে আমল কখনো কবুল। নবীর ভালোবাসা এটা কি? ঈমান মানে নবীর ভালোবাসা। তাহলে নবীর ভালোবাসা আগে, আমল পরে। নবীর ভালোবাসা নাই,
ওই আমল জীবনে কোনোদিন কবুল হবে। সেই জন্য আমরা শুরুতে নবীর ভালোবাসা, মাঝখানে নবীর ভালোবাসা, শেষে নবীর ভালোবাসা, শুরু করি নবীর ভালোবাসা, ঘুমাইতে যাই নবীর ভালোবাসা। কেন? কারণ আল্লাহ নবীর ভালোবাসাকে ডাইরেক্ট ঈমান বানিয়ে দিয়েছেন। তো ঈমান ছাড়া আপনি চলতে পারবেন? এখন আসেন আমরা নবীর ভালোবাসাকে কিভাবে জীবনে অ্যাপ্লাই করব। আমার নবীকে চিনতে হবে। নবী না চিনলে ইসলাম চিনা যাবে না, নবী না চিনলে ঈমান চিনা যাবে না, নবী না চিনলে আল্লাহ চিনা যাবে না, নবী না চিনলে নামাজ পড়তে পারবেন না, নবী না চিনলে রোজা হবে না, নবী না চিনলে আমি যে মুসলমান আমার নিজের পরিচয় মিলবে না। যদি বলেন কোরআন, কোরআন নিয়ে কোনো সন্দেহ আছে? কারণ এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ। চ্যালেঞ্জ কে করেছে? আপনি যদি বলেন আলিফ লাম মিম, 1400 বছর চলে গেছে, আলিফ কোনোদিন বা হয়েছে? হয় না। 1400 বছরে পানির উপর মাটি উঠছে, মাটি এবার পানির তলায় বেসে গেছে, অনেক রাষ্ট্র আবিষ্কার হয়েছে, কিন্তু আল কোরআনের কোনো চেঞ্জ হয় নাই, নুক্তা পর্যন্ত চেঞ্জ হয় নাই। আল্লাহ বলে 1400 বছর এই কোরআন চেঞ্জ না হওয়া, আমি আল্লাহর দ্বীন ইসলাম যে হক, এটার প্রমাণ তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। সেটা কোরআন চেঞ্জ না হওয়া, এটা ইসলাম হক, আল্লাহ হক, রসুল হক। যেমন আমি যদি এখানে বসে ক ক বলে টান দিই, মানুষ হাসবে না? বলে হুজুর ইংলিশ শুরু করে দিই, ABCD যদি বলে টানে, মানুষ হাসবে না? কিন্তু কারি যখন এরকম কানে হাত দিয়ে আলিফ লাম মিম বলবে, মানুষ হাসবে না, অন্তরটা পর্যন্ত আল্লাহর প্রেমে কেঁপে ওঠে। কথা ঠিক না? আমি কারি না বিদায় আমি আলিফ লাম মিমে টান দিতে পারি না আর কি। কিন্তু যারা কারি, কেরাত বেশি বুঝেন, ওনারা যখন টান দিবেন তখন মনটা খবর হয়ে যান। কারি বাসার যখন আলিফ লাম মিম বলে, যেন মনে হয় আল্লাহর প্রেমের মধ্যে অন্তরটা জোরাজুরি শুরু করে দিয়েছে। তাহলে আপনি অন্য কোনো মানুষকে যদি ABCD টানতে বলেন, মানুষ হাসবে, কক টানতে বললে মানুষ হাসবে, কিন্তু এই আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ, কিন্তু আলিফ লাম মিম দিয়ে টান দিতে দেরি। অনেক মুসলিম শুধু এই 3টা শব্দ শুনে ইসলামের ছায়া তোলে সে মুসলমান হয়ে গেছে। তো আমরা কি অর্থ জানি? জানি না। আমি যারা বসে আছে জিজ্ঞেস করেন আলিফ লাম মিমের অর্থ কি, ওনারা বলবেন আমরা জানি না। আপনাদের কতগুলো মানুষ কত মাহফিল শুনেছেন, যদি বলি আলিফ লাম মিমের অর্থ কি, আপনারা বলবেন আমরা জানি না। 30 বছর মাহফিল করে ফেলেছেন, কিন্তু আলিফ লাম মিমের অর্থ শিখতে পারেন নাই। এখন উল্টা আপনি আমাদের জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো বললেন 30 বছরে আলিফ লাম মিম অর্থ শিখতে পারি নাই, আপনি তো জামিয়াতেও পড়লেন, আজহারেও পড়লেন, মালয়েশিয়াও গেলেন, দেখি বলেন আপনি বলেন আলিফ লাম মিমের অর্থ কি? আমি বলবো আমিও তো শিখতে পারি নাই, যদি আমাকে আরেকটু অধিকার দেন। আমি বলবো আমার বাবাও জানে না, যদি আপনি আরো একটু অধিকার দেন। আমি বলবো আমার বাবার কোনো উস্তাদও জানে না, আপনি যদি আমাকে আরেকটু অধিকার দেন। আমি বলবো পৃথিবীর কোনো মুহাদ্দিস মুফাসসির বক্তা আলিফ লাম মিমের অর্থ জানে না, আপনি যদি আমাকে আরেকটু এগায়া বলতে বলেন। আমি বলবো যে জিবরিল আমিন এই কোরআন নিয়ে এসেছে, ওই জিবরিলও আলিফ লাম মিমের অর্থ জানে না। এটা তো জানেন, কেউ জানেন? আপনি খুলেন তাফসীর, এটা দিয়ে কি করবেন? এটা দিলে আমাদের 3-4টা লাভ আছে। 1 নাম্বার লাভ, আমাদের আকীদা মজবুত হবে। কি মজবুত হবে? 2 নাম্বার লাভ, আলিফ লাম মিম যে বললাম 1 ঘন্টা লাগছে, 10 সেকেন্ড লাগছে কিনা সন্দেহ আছে। আলিফ লাম মিম, আমার রাসূল বলছেন 3টা শব্দ পড়তে আর শুনতে দেরি, প্রতিটা শব্দে 10টি নেকি করে তোমাদের আমলনামায় 30টা নেকি লিখে দেওয়া হয়েছে। তো লাভ হয়েছে না কোনো ক্ষতি হয়েছে? এই যে আমরা বসছি এখানে জিকির করছি না, জিকিরের মধ্যে কি আছে? কি বলছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, বলছি না? বলছি কি না? দেখেন কি লাভ হয়েছে। অনেকেই হয়তোবা ঘরের মধ্যে ঘুমাচ্ছে, ওনার অধিকার আছে। অনেকে হয়তোবা নাটক দেখছে, ওনার অধিকার আছে, আমি নিষেধ করব না। অনেকে হয়তোবা চায়ের দোকানে অলস সময় কাটাচ্ছে, ওনার অধিকার আছে। কিন্তু আমরা যে মাহফিলে আসছি, আমাদেরকে কেউ জোর করেছে? করছে কেউ জোর? না। আসলেও আসতে পারেন, না আসলেও নাই আসতে পারে, এটা কোনো সমস্যা। এখানে 10 জন থাকলেও আমাকে মাহফিল করতে হবে, 5 জন থাকলেও মাহফিল করতে হবে, 2 জন থাকলেও মাহফিল করতে হবে। কারণ আমি যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, এখানে আমার মানুষ মাপার সময় নেই, আমি যারে পায় তারে নিয়ে মাহফিল শুরু করতে হবে। কথা ঠিক না? সুতরাং মানুষ কতটুকু হলো এটা আমাদের দেখার বিষয়। হেদায়েতের মালিককে, সুতরাং আমি কাউরে জোর করে হেদায়েত দিতে পারবো না।
তো এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে মানুষ যতই হোক এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, কম হলেও ঝামেলা নাই, বেশি হলেও, কারণ মাহফিল কবুল হওয়া এটা বড় বিষয়। মানুষ কতটুকু হয়েছে এটা দেখার বিষয় না, মালিক আমার মাহফিল কবুল করছে কিনা এটা দেখার বিষয়। কথা ঠিক না? আচ্ছা, নবীর চেয়ে বড় বক্তা কেউ আছে? আমার নবী 40 বছর, কয় বছর শুধু দেখালেন। মক্কার মানুষ নবীর কোনো দোষ ধরতে পারছে? আপনি আমার অনেক দোষ ধরতে পারবেন, আমার কথায় দোষ আছে, আমার আদর্শে দোষ আছে, আমার চরিত্রে দোষ আছে, আমার পড়াই গলত আছে, আমার মাসালাই ভুল আছে। এরকম যদি ভুল ধরতে যান আমার ভুলের কোনো শেষ, কারণ আমি মানুষ হিসেবে আমার ভুল হবে কি হবে না? হবে। আমি টুপি দিছি মিনায় মাসুম হয়ে গেছে তা নয়, জুব্বা পরেছে বিধায় নিষ্পাপ হয়েছে তা নয়, এরকম হতে পারে এখানে শার্ট প্যান্ট পরে আছে, উনি আমার চেয়ে কোটি গুণ রহমানের দরবারে বেশি কবুল হয়ে গেছে। এরকম থাকতে পারেন, আর অস্বীকার করার কোনো সুযোগ আছে? নেই। কেন? কাপড় দিয়ে তো আল্লাহ কাউকে দেখে না, চেহারা দিয়ে তো আল্লাহ কাউরে মাপে না। বালিয়ারসুল্লাহ ইলা কুলুবিকুম, বরং আল্লাহ আমাদের কলবের দিকে তাকায়। কলব পরিষ্কার হলে যদি বেলালও হয়, বেলালও মাওলার দরবারে কবুল হয়ে যায়। বেলাল মাওলার দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। বেলাল কালো না, তো সামনা সাদা দিয়ে কি করবেন? বেলালের মতো কবুল আমরা কি হতে পেরেছি? সুতরাং সামনা দিয়ে কিছু আসে যায় না। তো আমি যেটা বলছিলাম, এখানে আসলে লাভ কি? সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীর প্রিয় সাহাবী। নবীর কি সাহাবী? সৈয়দুনা আবু হুরায়রা। উনি গরিব ছিলেন, আহলে সুফফার সদস্য ছিলেন। এক বেলা খায়, দুই বেলা খাইতেও পারে না, গরিব মানুষ। কাপড় পরে চিরা পাটা, জুতা কোন দিন পায়ে দিয়েছে সেটা কি নাই মনে নাই। তো উনি গাছের মানে রাস্তার পাশে, এটা ধরেন রোড, এটা তো রোড নয় মনে হয় নাকি? রোড, এটা রোড। তো রোডের সাইডে গাছ আছে না নাই? তো সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি নিয়ে না কিছু দেখবেন, আমি ঘামিটা আমার অভ্যাস, ফ্যান দিলে আপনার সর্দি টর্দি বাজিয়ে দেবেন। হ্যাঁ, এমনি ঠিক আছে, অসুবিধা নেই। কারণ সবাই তো আমরা ঘামতেছি, তো আমার জন্য স্পেশাল ব্যবহার করার কোনো দরকার আছে? আমি তো নিচে বসে করতাম, কিন্তু আমার পা ধরে যাই বিদায় চেয়ারে বসছি, নাহলে আমি নিচে বসতাম। তো অসুবিধা নেই, সবার জন্য একরকম। নবীর মাহফিল, বাস একটা কালিমা যদি কবুল হয়ে যায় আমাদের বেড়া পার হয়ে গেছে। রাস্তার পাশে গাছ আছে না নাই? আছে। বৃক্ষরোপণ এটা ভালো। আমি যুব সমাজকে বলছি, বৃক্ষরোপণ আমার নবীর পছন্দ, গাছ রোপণটা আমার নবী সাপোর্ট করে। তো সৈয়দুনা আবু হুরায়রা রাস্তার পাশে বৃক্ষরোপণ করছে, আল্লাহর রাসূল যাচ্ছে না, থেমে গেলেন, দেখে ডাক দিলেন, আবু হুরায়রা মাযা ফাআলত, আবু হুরায়রা কি করছো? তো নবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনা মিসকিন, আমি তো গরিব মানুষ। সিদ্দিক আকবর আপনার কদমে অনেক কিছু হাদিয়া করে দেয়, ফারুক আজম নিজের মাল আপনার কদমে দিয়ে দেয়, উসমান জুন্নুরাইন দেয়, মাওলা আলী দেয়, কিন্তু আবু হুরায়রার মন আছে, দেওয়ার মতো সামর্থ্য নাই, সেই জন্য আমি কিছু দিতে পারি না। তো পারি না যেহেতু মনে বলছে অন্তত রাস্তার পাশে গাছ রোপণ করে দে, কারণ গাছের ছায়া আপনার উম্মত যদি নেয় এটা আমার সওয়াব হবে। গাছ অক্সিজেন দেয়, বান্দা যখন অক্সিজেন নিবে বান্দার মালিক খুশি হয়ে যাবে, গাছের মধ্যে ফল ধরবে, পশু পাখি খাইলে সৎকায়ে জারি হয়ে যাবে। আমার রাসূল বলেন, গোট তুমি ভালো কাজ করছো, আমি নবী পছন্দ করি। এখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, দুনিয়ায় গাছ রোপণ করা এটা পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য ভালো। আবু হুরায়রা দুনিয়ার চেয়ে জান্নাতের বাগানে গাছ রোপণ করলে কেমন হয়? সৈয়দুনা আবু হুরায়রা বলে, এটার চেয়ে বড় নিয়ামত এই জমিনে হতে পারে? আল্লাহ রাসূল বলেন, তুমি দুনিয়াতে বৃক্ষরোপণ করো, এটা আমার সাপোর্ট আছে, এটা আমি নবী সাপোর্ট করি, কিন্তু আমি নবী চাই আবু হুরায়রা যেভাবে দুনিয়াতে গাছ রোপণ করছে, আল্লাহ যেন আমার আবু হুরায়রার জন্য জান্নাতের বাগানেও গাছ রোপণ করে দেয়। সৈয়দুনা আবু হুরায়রা বললেন, নবী রে আমাকে শিখাইয়া দেন কেমনে জান্নাতে গাছ রোপণ করব। আমার নবী বললেন, আমার মুখে মুখে বলো। তো আপনারাও আমার মুখে মুখে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির কয়টা কানে? একটা সুবহানাল্লাহ, আরেকটা আলহামদুলিল্লাহ, আরেকটা লা ইলাহা, আরেকটা আল্লাহু আকবার। এই সাতটা জিকির করতে আমাদের কতক্ষণ লাগছে? হ্যাঁ, ধরেন 1 মিনিট, ধরেন 1 মিনিট, তার চেয়ে বেশি লাগছে? কষ্ট হয়ে গেছে আপনাদের? আমার রাসূল ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা আমার মুখে মুখে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 4টা জিকির করতে দেরি
আল্লাহ তোমার পক্ষ হইয়া জান্নাতের বাগানে তোমার নামে 4টি গাছ রোপণ করে দিয়েছেন। তো আমরাও আজকে 4 জিকির করতে দেরি মালিক আমাদের পক্ষে প্রতিজনের নামে 4টা করে জান্নাতে গাছ রোপণ করে দিয়েছেন। লস হয়েছে না লাভ হয়েছে? লস নাই। ইসলামের মধ্যে কোনো কি নেই, একটু দূরে রাখুন, অসুবিধা নেই। ইসলামের মধ্যে কোনো কি নেই, লস নেই। আমাদের প্রত্যেকের আমলনামায় 4টা গাছ রোপণ করে দিয়েছে রব্বুল আলামিন। আরো কোথায়? জান্নাতে। আপনি মরতে দেরি, কাল হাসরের ময়দানে মালিক এই জিকিরের বিনিময়ে হাজার হাজার গাছের বাগান যখন আপনাকে গিফট করবে, আপনি বলবেন আমি তো গর্দান দেই নাই, আমি তো পরিবার কোরবানি দেই নাই, এত বড় বাগান মালিক কেমনে দিল? ওই যে জিকির করলেন ছোট ছোট, এই জিকিরের ফলে আপনার জন্য মালিক এক একটা গাছ রোপণ করে দিয়েছে। এখন আমি যেটা বলতেছিলাম, আলিফ লাম মিম যে বললাম, সওয়াব আছে না নাই? এখান থেকে আমরা আকীদাও শিখবো। কি আকীদা? জিবরিল আমিন আসলেন, ডাক দিয়ে বললেন হাবিব ওহী নাজিল হচ্ছে। আমার রাসূল বললেন বলো। সে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করেন আলিফ, আমার নবী বললেন বুঝেছি। সালাম, আমার নবী বললাম বুঝে গেছি। সে মিম, আমার নবী বলেছে ফাহিমতু, বুঝেছি। জিবরিল সামনে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বললেন হাবিব, এখানে আমার একটা প্রশ্ন আছে। আমার রাসূল বলেন অবশ্যই করতে পারবে। আমি যখন আপনাকে আলিফ বলেছি আপনি বললেন বুঝেছি, আমি যখন লাম বললাম আপনি বললেন বুঝেছি, আমি যখন মিম বললাম আপনি বললেন বুঝেছি, কিন্তু যালিকাল কিতাব থেকে কয়েকটা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই। কারণ কি? আমার নবী ডাক দিয়ে বললেন জিবরিল, যালিকাল কিতাব থেকে তুমিও বুঝেছো, আমার উম্মত বুঝেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি আমি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিল যেখানে বুঝে না হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বললাম, জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। এই আলিফ লাম মিম দিয়ে আল্লাহ আপনাকে আকীদা দিচ্ছে। নবীকে মূর্খ বলিও না, নবীকে নিরক্ষর বলিও না, নবীকে আনপট বলিও না, নবী আলিফ বা চিনে না এগুলা বলিও না, বেয়াদবি হয়ে যাবে। কেন? আমি আলিফ লাম মিম দিয়ে বুঝাইয়ে দিলাম, নবী মাকতাবে যাবে না, নবী প্রাইমারি স্কুলে যাবে না, নবী স্কুলে যাবে না, নবী কলেজে যাবে না, নবী ইউনিভার্সিটি যাবে না, নবী কোনো মাদ্রাসায় যাবে না, নবী আলিম ফাজিল কামিল করবে না। কেন? যে দুনিয়াতে শিখতে হয় তার যার কোনো শিক্ষা নাই। আমার নবী তো জন্মেরও আগে আমি রহমান শিক্ষক হইয়া আমার নবীকে সব শিখিয়ে দিয়েছে। যিনি শিখে আসছেন উনি আবার নতুন করে ভর্তি হওয়া দরকার আছে। এখন যদি কেউ আমাকে বলে যে প্রাইমারি স্কুলে ভর্তি হন না, আমি জীবনে ভর্তি হব? আমি বললাম আমি এত কষ্ট করে এতগুলো ধাপ পার হইয়া নতুন করে আবার প্রাইমারিতে কেন ভর্তি হব? তাহলে জীবনে আমি আর কখনো প্রাইমারি স্কুলে যাব না। কেন? ধাপটা আমি কি করে ফেলেছি, পারবো। আল্লাহ বলছে কেন যাবেন আপনি? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত বিষয় ছিল আছে থাকবে, সকল অজানা বিষয় আমি আল্লাহ আপনি নবীকে শিখিয়ে দিয়েছি। তাহলে আমরা আমাদের জন্ম হয়ে যাচ্ছে ছাত্র হিসেবে। কি হিসেবে? আমি ছাত্র, এরপর শিক্ষক। আমার বাবা ছাত্র, এরপর শিক্ষক। আমার বাবার ওস্তাদ ছাত্র, এরপর শিক্ষক। যাদের জীবনী পড়বেন সবার জীবনীতে লেখা আছে জন্ম, এরপর বাল্য শিক্ষা, এরপর স্কুল, এরপর কলেজ, এরপর ইউনিভার্সিটি, এরপর ওনার কর্ম, এরপর মৃত্যু। কিন্তু আপনার নবীর শুধু জন্ম মিলাদ সাল লেখা আছে, কিন্তু শিক্ষা, বাল্য শিক্ষা, প্রাইমারি এগুলো নাই। কেন? আমার নবী মা আমেনার ঘরে এসে বললেন বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র নয় যে আমার শিক্ষা জীবন থাকবে, আমি ডাইরেক্ট মা আমেনার ঘরে শিক্ষক হয়ে জমিনে চলে এসেছে। শিক্ষকে আবার ভর্তি হওয়া লাগে, সেই জন্য এগুলো বুঝতে হবে। আমাদের সাথে কারো মারামারি নাই, কিন্তু আকীদায় সমস্যা হলে অবশ্যই আমাদের দায়িত্ব কোরআন সুন্নাহ দিয়ে ওনাকে বুঝিয়ে দেওয়া। কথা ঠিক না? এটা আমাদের কি দায়িত্ব। সেজন্য আমি দায়িত্ব পালন করছি, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। কারোর সাথে আমাদের কোনো সমস্যা, কারণ আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। কবরে আমার নবীকে আমি দেখা দিব, আপনার নবীকে আপনি কিভাবে দেখা দিবেন সেটা আপনার বিষয়। আমি প্রস্তুতি নিচ্ছি আমারটা, যেন আমার নবীর সামনে
আমাকে শর্মিন্দা হতে না হয়, যেন আমার নবীর সামনে এটা বলতে না হয় আমি নবীর সামনে এই বিয়াদবি করেছিলাম। সেজন্য আমার প্রস্তুতি হচ্ছে এটা, আমি নবীর সামনে যা বলতে পারবো না দুনিয়াতেও তা আমার বলার দরকার নাই। এটা হচ্ছে আমার কথা। সেই জন্য আমরা ইসলাম মুসলমান হই নাই, যারা হই নাই আল্লাহ বলে তাদের উপর আমার কোনো বিধান, নামাজ কার উপরে যে ঈমান আনছে, হজ কার উপরে যে ঈমান আনছে, হালাল কার উপরে যে ঈমান আনছে, হারাম নিষেধ কার উপরে যে ঈমান আনছে, যে ঈমান আনে নাই তার কোনো হালাল হারাম আছে? আপনি ওই পার্বত্য অঞ্চলে চলে যান, দেখবেন সেখানে শূকর কেটে কেটে বিক্রি করছে, ফ্রাই করছে। তো তারা কেন করছে? তারা মুসলিম নয়, সুতরাং ওরা শূকর খাইলে খাক, এতে আমাদের কোনো কিছু আসে যায় না। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা কখনো শূকর খাইতে পারবো? কথা ঠিক না? তো আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি যে মুমিন হয়েছ, তোমাকে কেউ জোর করেছে? আমরা বলি করি নাই। তোমাকে কেউ লোভ দেখিয়েছে? আমরা বলি দেখায় নাই। যেমন বাংলাদেশে 1971-এর আগে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, চাকমা ছিল, কিন্তু মুসলমান ছিল, কিন্তু খ্রিস্টান ছিল না। 1971-এর আগে বাংলার ইতিহাস পড়ে দেখেন, কোন খ্রিস্টান ছিল না। কিন্তু আজকে দেখবেন ওই পার্বত্যে যান, অথবা রাজশাহী যান, অথবা যশোর যান, দেখবেন পুরা পুরা গ্রাম খ্রিস্টান হয়ে গেছে। আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন তুমি কি বাইবেল পড়েছো? সে বলবে এত বেশি জানি না। তুমি কি ওল্ড টেস্টিমেন্ট জানো? বলবে বেশি কিছু জানি না। তুমি নিউ টেস্টিমেন্ট শেষ করেছো? বলবে এত কিছু জানি না। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমার মন্তব্য কি? দেখবেন আপনি উট চেয়ে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বেশি জানেন, কিন্তু খ্রিস্টান হয়ে গেছে। জিজ্ঞেস করেন তুমি বাইবেলও পড়লা না, ওল্ড টেস্টিমেন্টও পড়লা না, নিউ টেস্টিমেন্টও পড়লা না, তুমি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানো না, খ্রিস্টান হয়েছে কেন? তখন সে অকপটে স্বীকার করবে, আমি যখন খ্রিস্টান ছিলাম না, আমার ঘরটা ভাঙ্গা ছিল, আমার চাকরি ছিল না, আমি অভাবের সংসার ছিল, কিন্তু খ্রিস্টান হইতে দেরি, বিল্ডিং হয়ে গেছে, গাড়িও মিলেছে, চাকরিও হয়ে গেছে, আমেরিকার ভিসা হইতে দেরি হয়নি। তাহলে ওরা খ্রিস্টান হয়েছে কেন? লুবে 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 লুবে। এখন এখানেও এতগুলো মুসলমান আছে নাই? যদি কোনো খ্রিস্টান মিশনারি যদি আপনাকে বলে বিল্ডিং দিব, গাড়ি দিব, বাড়ি দিব, আমেরিকার লাল পাসপোর্ট দিব, আপনি কি খ্রিস্টান হবেন? তো হয়েছে, আপনি হচ্ছেন না কেন? কারণ আপনি লোভে হন নাই, আপনি ইসলাম কোন ভয়ে হন নাই। একমাত্র আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য আমরা মুসলমান হয়েছি। কোটি টাকার সামনে আমরা আমাদের ঈমান বিক্রি করব না। কথা ঠিক না? এখন আল্লাহ বলছে মুসলমান হওয়ার পিছনে তোর কোনো স্বার্থ আছে? আমরা বললাম কোনো স্বার্থ নাই। যেমন নামাজ পড়ে কবুল করার মালিককে, আমি জানি না কবুল হয়েছে কিনা। মাহফিল 30 বছর করতেছি, আমি জানি না মালিকের পছন্দ হয়েছে কিনা, কিন্তু আমরা কন্টিনিউ করছি, কিন্তু এটার পিছনে আমার কোনো জানা নাই। হজে গেছি, জানি না আমার হজ কবুল হয়েছে কিনা। আমি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, জানি না কবুল হয়েছে কিনা। তবে একটা ভরসা আছে, রহমান বেফলে ফেরত দেয় না। বান্দার আমলে ভুল হলেও আমার মালিক যেহেতু গফফার, সুতরাং আমার মালিক আমাদের আমল কবুল করবে। এরকম একটা আশা আছে না? নেই? আছে। আল্লাহ বলছে যে আমার সম্পর্কে যেরকম ধারণা করবে সে আমাকে সেভাবে পাবে। এটা হচ্ছে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, যে আমাকে আমার সম্পর্কে যেভাবে ধারণা করবে কাল হাসরের ময়দানে আল্লাহকে সেভাবে পাবে। তো আপনি যদি রহমান ধারণা করেন, আল্লাহকে আপনি রহমান হিসেবে পাবেন। আপনি যদি কাহ্হার ধারণা করেন, আল্লাহকে কাহ্হার হিসেবে পাবেন। আপনি যদি সত্তার হিসেবে ধারণা করেন, আল্লাহকে সেভাবে পাবেন। আপনি যদি জুল জালাল হিসেব করেন, আপনি সেভাবে পাবেন। সেজন্য আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা করতে নেই। সব সময় আশা রাখতে হবে, হান নামাজ পড়বো, কারণ না পড়লে জাহান্নামে যেতে হবে। পড়তে গিয়ে ভুল হবে, কিন্তু ভুল হলেও রহমান বান্দার ভুলের দিকে তাকাবে না, রহমান বান্দার আমলের দিকে তাকায়া এই আমলকে কবুল করে নেবে। আশা ভরসা থাকতে হবে, কি হবে না? এখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করছে তুমি ঈমান এনেছো, তোমার কোনো স্বার্থ আছে? আমরা বলি কোনো স্বার্থ নাই। সেজন্য নামাজ পড়লে কেউ টাকা দেয়, রোজা রাখলে টাকা দেয়, এই মাহফিল যে করছেন কেউ টাকা দেয় নাই, উল্টা আপনাদেরকে টাকা দিতে হয়েছে। দিতে হয়েছে না? প্রবাসীকে টাকা দিতে হয়েছে, আপনাদেরকে খাটনি দিতে হয়েছে, সবাইকে মিলেমিশে কাজ করতে হয়েছে। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। সেজন্য ফারুকে আজম ঢুকলেন নবীর ঘরে। কার ঘরে? নবী উনিকে, যিনি মদিনার তখন সর্দার প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের ঘর কি বাঙ্গা হয় না খুব দামি হয়? খুব দামি হয়। আমার নবী তখন মদিনার প্রেসিডেন্ট,
ওই অবস্থায় ফারুক আজম ঢুকলেন এই আশায় নবীজির ঘরটা বড় চমৎকার হবে। গিয়ে দেখলেন পুরা ভাঙ্গা ঘরের মধ্যে শুধু 3টা জিনিস আছে। কয়টা জিনিস? 1 নম্বর সাটাই আছে। নবী সাটাইতে ঘুমাইলেন, নবীজির পিঠ মোবারকে সাটাই দাগ পড়ে গেছে। আর একটা পানি রাখার মুশুক আছে। মুশুক মানে বুঝে গেছেন মরুভূমিতে যে মুশুক থাকে, সেই মুশুক আছে। আর একটা হচ্ছে মাথার উপর শুকনো চামড়া, যেটার উপর নবী নামাজ পড়ে, যাই নামাজও নয়, শুকনো চামড়া। ফারুক আজম চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার রাসূল বলেন, আমার কাঁদছো কেন? সে নবীরে কাঁদবো না কেন? যিনি আমার সামনে, উনি সৈয়দুল আম্বিয়া, উনি ইমামুল মুরসালিন, উনি আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, উনি রাহমাতাল লিল আলামিন, যাকে মালিক খুশি করার জন্য প্রস্তুত হয়ে থাকে। ওনার করে মাত্র সাটাই আছে, পানির মুশুক আছে, আর একটা চামড়া শুকনো আছে, কিছুই নাই। এর চেয়ে তো গরিবের ঘরে অনেক বেশি পাওয়া যায়। আপনার ঘরে এগুলো কি? আমার নবী হাসি দিয়ে বলে, ওমর, আমরা মুসলমান দুনিয়া ছেড়ে দিয়েছি, জান্নাত নিয়ে নিয়েছে। আমরা মুসলমান দুনিয়া কি করে দিয়েছি? ছেড়ে দিয়েছি, কিন্তু দুনিয়ার বিনিময়ে মালিক থেকে আমরা জান্নাত নিয়ে নিয়েছি। সেজন্য দুনিয়াটা আসলে কাজ কারবারি, দুনিয়াটা ব্যবসা। সেজন্য আল্লাহ আমাদেরকে বলছে, তোরা এক একজন ব্যবসায়ী। আমরা সবাই কি? এখন হুজুর মাথা গরম হয়ে যাবে, বললো আমার তো দোকান নাই, ব্যবসায়ী হইলাম কেমনে? আমি তো বক্তা, আমার তো কোনো ফ্যাক্টরি নাই, ব্যবসায়ী হলাম কেমনে? আল্লাহ বলে, প্রত্যেক মানুষই ব্যবসায়ী। মাওলা ব্যবসায়ী হলে দোকান লাগবে, আছে তো। মাওলা ফ্যাক্টরিটা কোথায়? জন্ম থেকে মৃত্যু, হায়াত নামক জীবনটা তার দোকান হয়ে গেছে। তো দোকানের মধ্যে চাউল না থাকলে বিক্রি করবেন কেমনে? পেঁয়াজ না থাকলে ব্যবসা করবেন কেমনে? আল্লাহ বলে, তাও আছে। মালিক কি আছে? তো তুই কি নামাজ পড়েছিস? আপনি বললেন, হ্যাঁ পড়েছি। আল্লাহ বলে, নামাজটা তোর দোকানের পণ্য। তুমি কি রোজা রেখেছো? আল্লাহকে বললেন, হ্যাঁ রোজা রেখেছি। আল্লাহ বলে, রোজাটা তোমার দোকানের পণ্য। তুমি কি সাদকা করেছো? আপনি বললেন, হ্যাঁ করেছি। সাদকাটা তোমার দোকানের পণ্য। তুমি কি রাত জেগে মালিকের ভালোবাসায় চলে এসেছো? তো আপনি আজকে রাতটা দেখাইয়া দিবেন, মালিক আমি রাত জেগে তোমার প্রেমে বসেছিলাম, এটা আমার দোকানের পণ্য। তো এখন দোকানের মধ্যে পণ্য আছে না নাই? আছে। বাংলাদেশে দোকান 2 ধরনের। এক দোকানে হাজির মাল পাওয়া যায়, আগরবাতি পাওয়া যায়, তসবি পাওয়া যায়, কোরআন পাওয়া যায়, কোরআন পাওয়া যায়। ওই দোকানে ভালো মানুষ ঢুকে না খারাপ মানুষ ঢুকে? নামাজি ঢুকবে। আরেক দোকানে ফ্যান্সি ডিল ইয়াবা পাওয়া যায়, ওখানে কি নামাজি ঢুকবে? কে ঢুকবে? যে মদ খায় সে ঢুকবে। দোকান 2 ধরনের। এক দোকানে তসবি আছে, যাই নামাজ আছে, কোরআন আছে, আতর আছে, সেই দোকানের কাস্টমার গুলো ভিন্ন। আরেক দোকানে ফ্যান্সি ডিল আছে, ইয়াবা আছে, মদ আছে, গাঁজা আছে, ওই দোকানের কাস্টমারও ভিন্ন। আমাদের দোকান 2 ধরনের। এক দোকানে নামাজ, রোজা, হজ, যাকাত, মাহফিল আছে। আরেক দোকানে সিনেমা, নাটক, অশ্লীল ভিডিও, মাদক, দর্শন, ইফটিজিং, এগুলো আছে না নাই? এখন দোকান কয়টা হয়েছে? 2টা। আল্লাহ বলে, তোমার দোকানে কি আছে? আপনি বললেন, মালিক আমার দোকানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তোমার হাবিবের দরুদ সালাম, এই মাহফিল গুলো আছে। আল্লাহ বলে, দোকানের পণ্য তো ভালো আছে, মালিক এগুলো কিনবে কে? আল্লাহ বলে, আমি কাস্টমার, তুমি সওদাগর। কাস্টমার কে? আল্লাহ। আমি কে? সওদাগর। আল্লাহ আমি কিনবো। এখন আমরা যখন কিনি, যেমন মাইক যে আনলাম, ওনাকে কি বিরিয়ানি ভাত দিলে হবে? কি দিতে হবে? টাকা দিতে হবে না? তাদেরকে লাইটিং লাগাইছেন, ওনাকে কি হাসি একটা দিলে হবে? কি দিতে হবে? টাকা দিতে হবে, স্বাভাবিক বিষয়। তাহলে আপনি যা টিস্যু কিনছেন, আপনাকে ফ্রি দিয়ে দিয়েছে, কি দিতে হয়েছে? টাকা দিতে হবে। সবকিছুর বিনিময়ে আমাদের চাহিদা ভিন্ন। কারো শাল লাগে, সওদাগর টাকা নেবে। কারো জুব্বা লাগে, সওদাগর টাকা নেবে। কারো প্যান্ট শার্ট লাগে, সওদাগর টাকা নেবে। কারো সবজি লাগে, সওদাগর টাকা লাগবে। আমরা যারা কাস্টমার, আমাদের চাহিদা ভিন্ন ভিন্ন, কিন্তু বিশ্বের সকল সওদাগর বলে এটা লাগবে। কথা ঠিক না? তা আল্লাহ বলে, আমি কাস্টমার, আমি কে? সওদাগর। কিনবে কে? আল্লাহ। আল্লাহ, তোর নামাজ আমি কিনবো, তোর হজ আমি কিনবো, তোর মাহফিল আমি কিনবো, তোর এই সমান সুন্দর আয়োজন আমি কিনবো। মালিক, বাংলাদেশে কিনলে সওদাগররা টাকা নেয়, তো তুমি কাস্টমার হইয়া যখন কিনবা, আল্লাহ শুধু শুধু এগুলা কিনবো তা নয়, তোর জীবনও কিনবো আমি, আল্লাহ তোকেও কিনে ফেলবো। তো মৌলা পুরা দোকান ব্যবসা আমাকে সব কিনে ফেলবা, বিনিময়ে টাকা দিবা? দিব না। ডলার দিবা? দিব না। তেল দিবা? দিব না। স্বর্ণ দিবা? দিব না। এখন আপনি মুখ কালো করে ফেলেছেন। সওদাগররা টাকা নেয়, তুমি আমার জীবনও কিনবা, আমলও কিনবা, টাকাও দিবা না, ডলারও
আল্লাহ বলে টাকার চেয়ে ডলারের চেয়ে দামি, তুই বান্দাকে আমি জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। এইটা হচ্ছে লেনদেন, এটা হচ্ছে। এখন আমি বললাম আপনি না ভালো, আমি তো ভালো নই। আল্লাহ আমার দোকানে সিনেমা আছে, আল্লাহ বলে সিনেমা দেখলে আমি রাজি হই। আমি বললাম না। আল্লাহ বলে আমি কেন কিনবো? আল্লাহ আমার দোকানে অশ্লীল ভিডিও আছে, আল্লাহ বলে অশ্লীল ভিডিও দেখলে আমি খুশি হই। আমরা বললাম না, তাহলে আমি কিনবো কেন? আল্লাহ আমার দোকানে মাদক আছে, ইফটিজিং আছে, আল্লাহ বলে এগুলা করলে কি আমি খুশি হই? আমরা বললাম না। আল্লাহ বলে আমি কিনবো না। তো মালিক কিনবে কে? সেগুলো করার কারণে খুশি কে হয়েছে? আমরা বললাম ইবলিস হয়েছে। আল্লাহ বলে ও এসে কিনে নিয়ে যাবে। এখন ইবলিস বলে তোর সিনেমা আমি কিনবো, তোর নাটক আমি কিনবো, তোর অশ্লীল ভিডিও আমি কিনবো, তোর দর্শন আমি কিনবো, তোর ইফটিজিং আমি কিনবো, তোর দুনিয়ার যত খারাপই আছে সব আমি কিনবো। এখন ইবলিস যখন কিনছে তখন বললাম ওর জিনিস আল্লাহ কিনছে, আল্লাহ তো জান্নাতুল ফেরদৌস দিছে, তুমি তো আমার থেকে আমার জীবন কিনলা, কি দিবা? তখন ইবলিস বলে আমার দেওয়ার মতো কিছু নাই। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমিও জাহান্নামে যাব। তোকে যখন আমি কিনছি, তোরে তো আমি জান্নাত দিতে পারবো না, আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। এখন আল্লাহ বলছে বান্দা তুমি সওদাগর হইয়া তোমার জীবন কার কাছে বিক্রি করবে? তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, চাইলে আল্লাহর কাছেও বিক্রি করতে পারো, চাইলে ইবলিসের কাছেও বিক্রি করতে পারো। তা আজকে আমরা যারা বসে গেছি তারা ইবলিসের কাছে বিক্রি করতে বসি নাই, আজকের এই হাট আমরা বিক্রি করব আমার মালিকের কাছে। কথা ঠিক না? কার কাছে বিক্রি করব? এই হাট বিক্রি করব কার কাছে? এখানে অন্য কোন কাস্টমার আসলে আমরা বিক্রি, তখন বিক্রি যখন করবো না, আল্লাহ জিজ্ঞেস করছে তুমি কি মুমিন? আমরা বললাম হ্যাঁ। আমার বোনকে জিজ্ঞেস করছে তুমি কি মুমিনা? আমার বোন বলছে হ্যাঁ আমরা মুমিনা। আল্লাহ বলে তাহলে আমার বিধান আছে তোমার উপর, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। তুমি মুমিন না হলে আমার কোনো কথা ছিল, কিন্তু তুমি যখন মুমিন হয়ে ঈমানদার হয়ে গেছো, নারী হও বা পুরুষ হও, আল্লাহ এবং রাসূল যখন কোন বিষয়ে ফয়সালা দিয়ে দিবে, এর বাইরে অন্য কিছু পছন্দ করার কোন সুযোগ নাই। এটা ঘোষণা কার? তাহলে আমরা ডানে বামে যাইতে পারবো? আমাদেরকে আল্লাহ এবং রাসূল যেভাবে বলে ঠিক সেইভাবে চলতে হবে। এখন আসেন আমাদের আদর্শ কি হবে, আমাদের মডেল কি হবে, আমাদের চাওয়া কি হবে, আমাদের পাওয়া কি হবে? তা আল্লাহ মুসলমানের জন্য বিধান দিছে কি দেয় নাই? এক নাম্বার বিধান আতিউল্লাহ, আমাদেরকে অনুসরণ করতে হবে কার? আল্লাহ। এটা এক নাম্বার আতিউল্লাহ। আল্লাহ বলছে অনুসরণ যদি করতে হয় একমাত্র কাকে করতে হবে? আল্লাহর বাইরে কাকে অনুসরণ করা যাবে? অনুসরণ কারে কয় আপনি একটু বুঝেন। আমাকে যে হুব্বে রাসূলটা দিবেন বাস্তব জীবনে অ্যাপ্লাই করা, এটা বুঝতে হবে অনুসরণ কারে কয়। বাংলাদেশে কিছুদিন আগে ফুটবলের একটা জোয়ার গেছে কি যায় নাই? গত বছর শীতকালে ফুটবল চলছে না? চলছে রাত ৩টায় রাস্তার মুড়ে মুড়ে বিশাল গ্যালারি দিয়ে। আমাদের শুধু যুবক নয়, আমি মুরব্বীদেরকেও দেখেছি ৯০ মিনিট দাঁড়িয়ে খেলা দেখতে। এরকম জোয়ার গেছে না? সেই সময় বাচ্চাদের চুল কাটার স্টাইল অন্যরকম, এদিকেও নাই এদিকেও নাই, শুধু মাঝখানে আছে। এরকম চুল ছিল কি ছিল না? এখন নাই, এখন কাউকে আর দেখি নাই। কিন্তু তখন যখন ফুটবল ছিল তখন দেখেছি এইদিকেও নাই এদিকেও, মাঝখানে আছে। আমার এটা কোন স্টাইল? জিজ্ঞেস করলাম কিরে তোর চুলের উপর ভূমিকম্প কখন হয়েছে? এদিকেও নাই এদিকেও নাই, মাঝখানে, এটা কিরকম চুল? তখন বলে হুজুর এটা আপনি বুঝবেন না। কমা বুঝবো না, বুঝার কি আছে, বুঝাইলে তো সব বুঝবো। এখন ফুটবল চলছে, হ্যাঁ সেটা তো জানি। তো আমি ব্রাজিল নেইমারকে বেশি ভালোবাসি, চুল কাটলাম, স্টাইলটার নাম নেইমার স্টাইল। কি স্টাইল? নেইমার, এটার নাম হচ্ছে অনুসরণ। নেইমার যেভাবে চুল কাটছে আপনি যখন সেইভাবে চুল কাটছেন, এটা হচ্ছে নেইমারের অনুসরণ। কার অনুসরণ? আমি যখন মিশর থেকে আসছি তখন আগাও বুঝি না মাথাও বুঝি না, সিধা সিধা কাপড় পরে, মানে প্যান্ট পরছে কিন্তু কাপড়গুলো কি সিধা সিধা, এদিকে সিধা এদিকে সিধা, পরেও যেন পরে নাই। আমি মনে করছি গরিব মানুষ কিনতে পারে নাই। আমি তো স্টাইল হয়েছে জানি না, কারণ মিশর থেকে এসে হাব ভাব তো বুঝি নাই। তাই একজনে ডাকলাম এদিকে আসো। হ্যাঁ বলেন কি হয়েছে? আমি বললাম তোমার টাকা নাই প্যান্ট কিনার, আমার বললে তো হইতো, একটা প্যান্ট কিনতে আর কতক্ষণ? আমি মানিব্যাগ খুলতে দেরি। আমার বলছে আপনি কি আমরা ফকির মনে করছেন? আমি না ফকির কেন মনে করো,
তাহলে কি মনে করো, বিক্ষোভ মনে করছেন? আর না, এটা কেন মনে করবো? আরে তোমার প্যান্টটা সিরা, একটা ভালো প্যান্ট কেনার পরামর্শ দিচ্ছি। দাঁড়া মিয়া, কিছু বুঝো না, যত সিরা তত দাম বেশি, যত সিরা তত দাম। আমি অবাক হয়ে গেলাম, আমি বল কেন? সিললে তো দাম কমবে, সেরা জিনিস কিনবে কে? বলছেন না না না, এটা স্টাইল। কোন স্টাইল? ইন্ডিয়ান নায়ক একজন বললো, নাম আমি বলতে চাই না, কারণ মাহফিলে ওদের নাম ধরার কোনো দরকার নেই। উনি স্টাইল এভাবে করেছেন, এখন যত শিখতে পারবে তত তত কি হয়ে যাবে, ফ্যাশনেবল, আধুনিকতা, স্মার্টনেস বেড়ে যাবে। তার এটার নাম হচ্ছে ইন্ডিয়ার নায়কের অনুসরণ। কথা ঠিক না? হ্যাঁ, অনুসরণ, বিধর্মী অনুসরণ। যেমন আগে ছিল 4 পিস, আমার মা বোনদের কাপড়, একটা ছিল প্যান্ট, একটা গায়ের উপর একটা ওড়না, এটার উপর জিলবাব ছিল। কয় পিস? আধুনিকতার যুগে গিয়ে হইল 3 পিস। এখন আর 3 পিস নাই, এখন আপনি মার্কেটে যান, দেখবেন আপনাকে বের করে দিবে 2 পিস। আমরা গিয়ে মাঝে মাঝে লজ্জা পড়ে যায়, কারণ ওয়াইফদের জন্য যখন বাজার করতে বলি কাপড় দেন যে 2 পিস, আমাদের 2 পিস তো আমাদের ঘরে চলে না, পাইলে 4 পিস দাও। হুজুর দোয়া করেন, শুকরিয়া করেন, 2 পিস তো আছে, আগামীতে কোনো 1 পিস চলে আসে কিনা। কারণ এটা সব আসতেও পারে, কোনদিন আসে এটা আল্লাহ জানে। তো এগুলো কিসের অনুসরণ? ইন্ডিয়ান নায়িকাদের অনুসরণ। তাহলে এটার নাম হচ্ছে অনুসরণ। তো আল্লাহ বলছে ইন্ডিয়ার নায়কের অনুসরণ করা যাবে, কোন ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের অনুসরণ করা যাবে? আতিউল্লাহ, অনুসরণ করতে হবে কার? আল্লাহর। এখন নেইমারের চুল কাটলে চলবে না, মেসির চুল কাটলে চলবে না, কোন নায়ক নায়িকার মতো ড্রেস পরলে চলবে না, বাংলাদেশের কোন খেলোয়াড়ের মতো ড্রেস পরলে চলবে। এখন অনুসরণ করতে হবে কার? আপনারা আল্লাহকে দেখছেন তো, না দেখলে অনুসরণ করবেন কেমনে? চুল কাটবেন কেমনে? কাপড় পরবেন কেমনে? হাঁটবেন কেমনে? বসবেন কেমনে? হাসবেন কেমনে? কাঁদবেন কেমনে? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তো দেখা যায় না, না দেখি তো ঈমান আনতে হয়, কারণ দেখলে বেঈমান তো থাকতো না, সবাই তো দৌড়াইয়া দৌড়াইয়া ঈমান নিয়ে আসতো। আল্লাহ বলে আমি তো দেখা দিব না, কেন? জান্নাতে দেখা দিব, কারণ যারা আমাকে না দেখে ঈমান আনছে আমি মালিক, তাদের সাথে জান্নাতে সরাসরি দেখা দিয়ে দেব। কিন্তু এর আগে দেখার কোন সুযোগ, যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছে লান তারানি, দুনিয়াতে আমাকে দেখবা, সেখানে আমি আপনি দেখবো। তা আল্লাহ বলছে আমাকে অনুসরণ করো। তা আল্লাহ তো দেখি নাই, অনুসরণ করবো কেমনে? আল্লাহ বলে ওয়া আতিউর রাসূল, আমার দেখো নাই তো কি হয়েছে, আমার কামলিওয়ালারা তো দেখেছো। আমার নবীর অনুসরণ, অনুকরণ মূলত আল্লাহর অনুসরণ হয়ে গেছে। তাহলে আমাদের আদর্শের নাম রহমতুল্লিল, আমাদের আইডলের নাম রহমতুল্লিল, আমাদের অনুসরণ অনুকরণের নাম রহমতুল্লিল। এখন আপনারা আমার কথা তো বুঝতে ঝামেলা হচ্ছে না, আমি বেশিক্ষণ আপনাদেরকে আটকিয়ে রাখবো না, কারণ আমরা এলাকার মানুষ, কষ্ট দেওয়াটা ঠিক হবে না, কারণ আপনাদের বদদোয়া বেশি পড়বে। সেই জন্য আমি অতি দ্রুত শেষ করার চেষ্টা করব। আমাদের চারিত্রিক সনদ আসানা নাই, আছে চারিত্রিক সনদ লাগে না? লাগে। কখনো কাউন্সিলর থেকে নেই, কখনো মেয়র থেকে নেই, কখনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেই, কখনো বা এমপির দপ্তর থেকে নেই। এরকম চারিত্রিক সনদ থাকে না? না থাকে, থাকে। এই চারিত্রিক সনদ সত্যও হতে পারে, মিথ্যাও। কারণ যে কাউন্সিলর আমার চারিত্রিক সনদ লিখছে উনি আমাকে চিনেও না, তো না চিনলে চারিত্রিক সনদ এটা শুদ্ধ হবে? আর আমরাও 200 টাকার জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এই যে সামনে ইলেকশন আছে, আমাদের স্লোগান থাকবে না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো? তো এটা কি ফুলের মতো পবিত্র? এটা কি সত্য? আপনিও জানেন সত্য নয়, তো কেন করেছেন? 200 টাকার জন্য। কথা ঠিক না? এটা নাম চারিত্রিক সনদ। তা আল্লাহ বলে হাবিব আপনি দুনিয়ার কারো থেকে চারিত্রিক সনদ নিয়েন না, কিন্তু এখানে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। কারণ কেউ 200 টাকার জন্য ফুলের মতো পবিত্র বলবে, কেউ বা ভোট পাওয়ার জন্য চারিত্রিক সনদ দিবে। আল্লাহ বলে আমার হাবিব দুনিয়ার জমিনে কারো থেকে চারিত্রিক সনদ নিবে, আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ নিজে আমার হাবিবকে চারিত্রিক সনদ দিয়ে দিব। দিচ্ছেন কে? আল্লাহর সনদের মধ্যে কোনো গোজামেরি আছে? কোন ভুল আছে? এখন আল্লাহর নবী মদিনায় বসা, মসজিদে নববীতে জিবরিল এসে বললেন নবী রে, চারিত্রিক সনদ রহমানের দফতর থেকে এসেছে। আমার রাসূল বললেন আমার মালিক বলেছে? হ্যাঁ। জিবরিল তাড়াতাড়ি বলো আল্লাহ আমার চারিত্রিক সনদ কি দিয়েছে? জিবরিল বলে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ আপনি নবীর চরিত্র সেখানে শুরু হয়ে যায়।
ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা আলা মানে উপরে, খুলুকিন আযীম উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, আপনি নবীর চরিত্র সেখানে শুরু। দিয়েছেন কে? তো এখন আমার রাসূল খুশি হবে না কান্না করবে? খুশি হবে, মুস্কি হাসতেছেন। এখনো সে সামনের দিকে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে সনদ দিয়েছেন কে? রাসূল বড় খুশি, কারণ সনদ দুনিয়া দেয় নাই, দিয়েছেন দুনিয়ার মালিক আল্লাহ। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবী মুস্কি হাসতেছেন, এমন হাসি সাহাবায়ে কেরাম আর দেখে নাই সেদিন। সুম্মা দাহিকা, এমন ভাবে হাসলেন সাহাবায়ে কেরাম বলেন নবীর দাঁত কখনো দেখি নাই। সেই দিন এক হাসিতে নবীর মারির ভেতরে বড় দাঁত আমরা নিজের চোখে দেখে ফেলেছি। আপনারা কি হইতে আকুল্লে দাঁত হইতে রে, কি হইতে আকুল্লে দাঁত, এই বড় দাঁত সাহাবায়ে কেরাম দাঁত মোবারক দেখেছে। দাঁতগুলো কেমন? যেমন আমার দাঁত একটা এদিকে উপরে, একটা ভিতরে, দেখতে কি সুন্দর লাগে না? কিন্তু রাসূলের দাঁত কেমন? এমন ভাবে সাজানো যেন মুক্তা ঝরতেছে, উপরেও নাই নিচেও নাই, সামনে দাঁত বড় আছে না নাই আছে, এগুলা কি মিলানো। কিন্তু রাসূলের দাঁত মোবারক মাঝখানে গ্যাপ আছে। সাহাবায়ে কেরাম বলে মিলাইলে না সুন্দর লাগে, গ্যাপ থাকলে কি সুন্দর লাগে? এটা তুমি না, এটা তো রহমতুল লিল নবীর গ্যাপটা বড় সুন্দর। কেমন? নবী যখন কথা বলতেন ওই দাঁত মোবারকের গ্যাপ থেকে ফাখারাজার নূর, এমন নূর বের হইতো অন্ধকার আলোকিত হয়ে যেত। আমার রাসূল হাসি দিয়ে বলছে, সাহাবী, আমার মালিক আমার শানে আয়াত নাজিল করেছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এটা বলে রাসূল চলে গেছে। কিন্তু রাসূল তো গেলেন, নবীজির চাচা বলছেন রাসূল একটা হিকমত ছিল। কি হিকমত? সব সময় নবীর মাহফিল সাহাবায়ে কেরাম শুনতো, কিন্তু আজ নবীর ইচ্ছে সাহাবায়ে কেরাম কি বলে নবী নিজের কানে শুনবে। মানে ইচ্ছে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নবীর চাচা সৈয়দুনা আব্বাস, উনি খুব চালাক ছিলেন, খুব চালাক। মানে আবার বাংলাদেশে চালাক না, বাংলাদেশ চালাক মানে কি মাথার উপর কাঁঠাল ভাঙি খাই ফেলা, এটার নাম আমরা বলি চালাক। এই চালাক না, আবার চালাকের অনেক, বাংলাদেশে চালাক মানে কার সম্পদকে মেরে দিবে, এটার আমরা কি বলি চুরি, এটা চালাক না, এটা প্রতারণা। চালাক মানে কে? চালাক মানে যিনি দুনিয়াতে তাকেই আখিরাত জান্নাত বানাই ফেলছে, ওনার নাম চালাক। ওনার নাম কি? চালাক। চালাক মানে এটা না, আমাদের বাংলাদেশে যেটা আছে এটা না। তো হযরত সৈয়দুনা আব্বাস উনি ছিলেন চালাকটা না বললাম কারণ যেহেতু অনেকে খারাপ অর্থ নেয় না, বুদ্ধিমান বলেন। উনি বড় কি ছিলেন? বুদ্ধিমান ছিলেন সৈয়দুনা আব্বাস, নবীর আপন চাচা। তো উনি খেয়াল করতেছেন রাসূল গেল কই। তো সাহাবায়ে কেরাম একটা সিস্টেম ছিল, নবীজি কোরআনের আয়াত বলার পর তাফসীর করার পর সাহাবায়ে কেরাম গুল করে বসে ওই আয়াতের তাফসীর নিয়ে কি করতেন? গবেষণা করতেন। এক একজন এক এক ভাবে তাফসীর করতেন। তো আজকে নবীর শানে আয়াত নাযিল করেছেন কে? এখন আপনি নবীর শান নবী নিজে বলতে পছন্দ করে না, সেজন্য আল্লাহ বেশি বলতেন, ওয়া রাফা'না লাকা যিকরাক বলতেন, আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলতেন। এভাবে করে বশীরা ওয়া নাযীরা সিরাজাম মুনীরা আল্লাহ বেশি বলতেন। কারণ নবীজি নিজের শান বলতে চাইতেন না, নম্রতার কারণে, ইনকিসারের কারণে। তো রাসূল বললেন, সাহাবী আমার, আজকে আল্লাহ আমাকে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন, তাফসীর করে নাই। এতটুকু বলে রাসূল চলে গেছে। সৈয়দুনা আব্বাস বলে নবী যায় নাই। নবীজি কি করছে? নবীজি এক কোণার মধ্যে দাঁড়িয়ে আছে যেন সাহাবায়ে কেরাম না দেখে। কারণ আজ নবীজির ইচ্ছে সাহাবায়ে কেরাম কি বলে নবী শুনবে। এখন সাহাবায়ে কেরাম মনে করছে নবী চলে গেছে, যেমন এখানে কোনো বক্তা নাই। তা আপনারা কি এমনি বসে থাকবেন না ডানে বামে কথা বলবেন? স্বাভাবিক কথা বলবো, কথা ঠিক না? আমরা তো জুমার মসজিদে গেলেও কথা বলি, তো এখানে বসলে কথা বলবো না কেন? আমরা তো কথা বলতে উস্তাদ বেশি, কোনো সমস্যা নেই, আমরা কথা বলবো, কারণ বক্তা নাই। তো বক্তা না থাকলে তো কেউ চুপ থাকবে না, স্বাভাবিক কথা বলবে। তো নবী নাই, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কি বলছে? কথা বলছে। কি কথা? সৈয়দুনা আব্বাস বলে, আমি কোনো কমেন্টস করছি না, কারণ আমি তো জানি রাসূল কি আছে, দাঁড়ায় আছে কোনার মধ্যে, এটা আমি জানি, কিন্তু আমি কোনো কথা বলছি না, আমি দেখতেছি সাহাবায়ে কেরাম কি বলছে। ফাকালা বা'দুহুম, সাহাবীদের মধ্যে কেউ কেউ বলে উঠলো, আল্লাহর লীলা খেলা, সমস্ত সৃষ্টি মাওলার, বান্দাগুলো মাওলার। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানো? সে কি? সে ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ আল্লাহ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বান্দাকে খলিল, বন্ধু বানিয়ে ফেলেছে। তো আল্লাহ বন্ধু বানানো এটা আশ্চর্য না?
যেমন এখানে ধরুন বিল্ডিং এর মালিক, বিল্ডিং এর দারোয়ান, মালিক যদি দারোয়ানের কাঁধে হাত দিয়ে রাস্তায় হাঁটে, এটা মানুষ আশ্চর্য হয়ে যাবে না? কোথায় মালিক, কোথায় ঝাড়ুদার? আর ঝাড়ুদারের কাঁধে হাত দিয়ে মালিক হাঁটতেছে। তো সাহাবায়ে কেরাম বলে, কোথায় রহমান, কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম, কোথায় বান্দা, কোথায় মাবুদ, কোথায় খালেক, কোথায় মাখলুক? আজাব আলাইনা, আমাদেরকে বড় আশ্চর্য করেছে আল্লাহ আল্লাহ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানিয়ে ফেলেছে। আরেকজন বলল, না না না, এটা চেয়ে আরো আশ্চর্য আছে। সে কি আশ্চর্য? আল্লাহ ডাইরেক্ট কথা বলে? সাহাবায়ে কেরাম বলে, না, কথা বলে না। কিভাবে কথা বলে? আল্লাহর নবী রাসূলদের সাথে জিবরিলের মাধ্যমে কথা বলে। কিন্তু একজন নবী আছে, একজন রাসূল আছে, মিন ওয়ারাইল হিজাব, জিবরিলের বাদ দিয়া আল্লাহ ৭০,০০০ পর্দার ভিতরে গোপন হইয়া ডাইরেক্ট কথা বলে মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাই দিয়েছে। এটা বড় আশ্চর্যের বিষয় না? আরেকদল বলেন, না, এটা চেয়ে আশ্চর্য আছে। সে কি আশ্চর্য? সে বাবা ছাড়া কখনো সন্তান হয়? সবাই বলেন হয় না। কারণ বাবা ছাড়া সন্তান হইলে আমরা কি বলবো? জারজ বলবো। কিন্তু পৃথিবীতে আল্লাহ মা মরিয়মের মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়ে রূহুল্লাহ বানাই ফেলছেন, সেটা বড় আশ্চর্য। আর যেমন না না, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফাতুল আরদ, এই পৃথিবীর খলিফা বানায়া সফিউল্লাহ বানিয়েছে, এটা বড় আশ্চর্যের। এরকম কেউ 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 মন্তব্য করলেন। সকলের মন্তব্য যখন শেষ, দেখলেন আর কোনো আলোচনা নাই, স্তব্ধ হয়ে আছে। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বের হয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আসহাবি, ও আমার সাহাবী, তোমাদেরকে সালাম। সাহাবীরা মাথা ঘুরাইয়া দেখে রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। সবাই মনে করলেন রাসূল চলে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, নবী রে, আমরা মনে করেছি আপনি চলে গেছেন। আমার রাসূল বললেন, সমস্যা নাই, সামিতু কালামাকুম, আমি নবী নিজের কানে তোমাদের কথা শুনেছি। তোমরা বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, এতে তোমরা আশ্চর্য হয়েছ। বাস এটা আশ্চর্যের কথা হলেও ওয়াহুয়া কাযালিক, সত্যি উনি খলিলুল্লাহ। তোমরা বলেছো মুসা কালিমুল্লাহ, ওয়াহুয়া কাযালিক, সত্যি উনি কালিমুল্লাহ। তোমরা বলেছো ঈসা রূহুল্লাহ, সত্যি উনি রূহুল্লাহ। তোমরা বলেছো আদম সফিউল্লাহ, ওয়াহুয়া কাযালিক, সত্যি উনি সফিউল্লাহ। মান আনা, আমার নবী বললেন, আমারে চেনো? এখন রাসূল উত্তর দিচ্ছেন, আনা হাবিবুল্লাহ। খলিলিয়তের পাওয়ার যেখানে শেষ, হাবিবিয়তের পাওয়ার সেখানে শুরু হয়ে গেছে। সাল্লাহ ফাখরা, এতে আমার কোনো গর্ব নাই। আমি কে জানো? সবাই বললেন, নবী রে, আপনি বলেন না। আমার নবী বললেন, যে খলিলিয়তের শান শুনে আশ্চর্য হয়েছ, যে কালিমিয়তের শান শুনে আশ্চর্য হয়েছ, সেই খলিল কালিমরা যখন কাল হাসরের ময়দানে নফসি নফসি করে কাঁদবে, তখন আমি আউয়ালু শাফিন, আল্লাহর কুদরতি কদমের সামনে গিয়ে উম্মতের জন্য সুপারিশ করব। সাল্লাহ ফাখরা, এতে আমার কোনো গর্ব নাই। শুধু সুপারিশ করব না, সুপারিশ করলে কবুল হয়, কবুল। যেমন যদি আজকের আদালতে কোন ফাঁসির আসামিকে ফাঁসি দিয়ে দেয়, আমি যদি বলি আমি হাসান আজহারি আসামির পক্ষ থেকে সুপারিশ করছি তাকে বেকসুর খালাস দেওয়া হোক, স্বাক্ষর একটা মারে হাসান আজহারি, বিচারকের কাছে যদি পাঠায়, কবুল করবে? তুই উল্টা কাল সব কি করে বলবে, তুই হাসান তোর চিনিও না, তুই আবার আমার কাছে সুপারিশ পাঠাইছস, তো আমারটা কবুল হবে? হবে না। কিন্তু রাষ্ট্রপতি যদি লিখে বলে অমুক আসামিকে আমি রাষ্ট্রপতির ক্ষমতা বলে সুপারিশ করছি তাকে বেকসুর খালাসি দেওয়া হোক, যদি রাষ্ট্রপতির শিল মারে, বিচারক ফাঁসির আসামিকে খালাস দিতে বাধ্য কিনা? সুপারিশ কবুল হবে। সুপারিশ বিচারক বলবে, রাষ্ট্রপতি যেহেতু করেছে, ওনার সম্মানের দিকে তাকিয়ে আমি প্রধান বিচারক আসামিকে বেকসুর কি দিলাম, খালাসি দিলাম। তাহলে আমি করলে হচ্ছে না, কিন্তু রাষ্ট্রপতি করলে হচ্ছে। আজকে বাংলার রাষ্ট্রপতি যদি ফাঁসির আসামিকে বেকসুর খালাস সুপারিশে দিতে পারে, কাল হাসরের ময়দানে রাষ্ট্রপতিদের যিনি রাষ্ট্রপতি, উনি তো রহমাতুল লিল আলামিন। কথা ঠিক কি না? আমার নবী সুপারিশ করবে। আমার নবী শুধু সুপারিশ করব তা নয়, সর্বপ্রথম আমি নবীর সুপারিশ কবুল হবে। লা ফাখরা, এতে কোনো গর্ব করছি না। তোমরা যেই নবীদের জীবনী শুনে আশ্চর্য হচ্ছ, ওই নবী রাসূলরা যখন নিজেরকে নিয়ে টেনশনে পড়ে যাবে, আমি সেই রাসূল যিনি সর্বপ্রথম জান্নাতের দরজায় টাক টাক
করে আওয়াজ করব, টাক টাক করতে দেরি ভিতর থেকে রব্বে জালাল ডাক দিয়ে বলবে মান আনতা, আপনি কে? যখন হাসরের ময়দানে সবাই নফসি নফসি করছে, মা ছেলেকে চিনছে না, ছেলে বাবাকে চিনছে না, বন্ধু বন্ধুকে ছেড়ে দিয়েছে, আপনি কে যে জান্নাতের দরজায় বাড়ি দিচ্ছেন? তখন আমার নবী আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব রহমতুল্লিল। আমি নবী বাড়ি দিতে দেরি, আল্লাহ জান্নাতের দরজা খুলে বলবে হাবিব আপনি চলে আসেন, আমি মালিক আপনাকে অভিনন্দনের ইন্তজার করতেছে। এটা হচ্ছে রহমতুল্লিল ফাখরা, এতে আমার কোনো গর্ব নাই। স্বামীকে সানা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেও যারা ছিল পরেও যারা আসবে সবার চেয়ে আমি নবী সম্মানী, লা ফাখরা, এতেও আমার কোনো গর্ব নাই। রাসূল এটুকু বলে আবার চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন যেই নবী মুসা আলাইহিস সালামের মতো নয়, যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো নয়, যেই নবী ঈসা আলাইহিস সালামের মতো নয়, যেই নবী আদম আলাইহিস সালামের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। নবী আমাদের মতো হতে পারে না। এটা সাহাবায়ে কেরামের আকীদা, এটা হাসানের আকীদা নয়, এটা হাসানের বাবার আকীদা নয়, এটা হাসানের বাবার পীরের আকীদা নয়, এটা সাহাবায়ে কেরামের আকীদা। সেজন্য আমার রাসূল যখন মসজিদে নববীতে বসে জিজ্ঞেস করেছিলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? একজন সাহাবী বলে নাই আমি আছি। আমরা হলে বলতাম আমি আছি, আপনি আমার মতো, কিন্তু সেই জামানায় তো বেয়াদব ছিল না। আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? একজন হলে দাঁড়াও না, কেউ দাঁড়ায় নাই। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আবু বকর। ইয়া আবু বকর, এ আমার আবু বকর, কল তুমি বলো আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন নবী রে, আগেও কেউ আপনার মতো ছিল না, আজকেও কেউ আপনার মতো নাই, কিয়ামত চলে আসবে আপনার মতো আর কেউ কখনো হতে পারে না। এটার নাম রহমতুল্লিল। আমার নবীর কোনো মেসাল আছে? আমার নবীর কোনো উপমা আছে? এখন সাহাবায়ে কেরাম বলে যিনি নবী রাসূলের মতো নয় উনি আমাদের মতো। এখন জিজ্ঞাসা নবী কার মতো, নবী কার মতো? সব সাহাবায়ে কেরাম বললেন চলো আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা ওনার কাছে চলে যায়। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দিনেও দেখেছে, রাত্রেও দেখছে, সকালেও দেখেছে, বিকেলেও দেখেছে, জিহাদেও দেখেছে, মাঠেও দেখেছে। আম্মা জান আয়েশার চেয়ে বেশি নবীকে এই জমিনে আর কেউ দেখে নাই। সাহাবায়ে কেরাম দল বেঁধে আসলেন মা আয়েশার দরবারে। হুজরার সামনে দরজায় আওয়াজ করলেন। আম্মা জান আয়েশা বলেন মান আনতুম, আপনারা কারা? তখন বললেন আমরা আসহাবু রাসূলিল্লাহ, নবীর সাহাবীগণ। আপনার রাসূল তো বাহিরে আছে, আজকে নবীর কাছে আসি নাই, তো আসলেন কার কাছে? আম্মা জান আপনার কাছে। কেন? সে এমন একটা প্রশ্ন নিয়ে এসেছে যেটা নবীকে করলে বেয়াদবি হতে পারে, কিন্তু বেয়াদবির নাম তো ঈমান নয়, আদবের নাম ঈমান। সেজন্য আম্মা জান আপনি যেহেতু ফকিহাল উম্মাহ, উম্মতের ফকিহ, আজকে আমরা বেজে গেছি, আপনি সমাধান দেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন কি বলতে চান? সে কিছুক্ষণ আগে আমার আল্লাহ নবীর শানে আয়াত নাজিল করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কিন্তু নবীর কোনো উপমা পায় নাই। কারণ যেই নবী আদমের মতো নয়, যেই নবী মূসার মতো নয়, যেই নবী ঈসার মতো নয়, সেই নবী তো আমাদের মতো নয়। মারে নবী কার মতো? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে সবচেয়ে সুন্দর পৃথিবীতে কে ছিল? সাহাবায়ে কেরাম বলে ইউসুফ আলাইহিস সালাম ছিল। কারণ ওনার সৌন্দর্যের সামনে মিশরের রমণীরা কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন আমি কসম করে বলছি যদি আমার নবীর সৌন্দর্য যেটা আমি আয়েশা দেখেছি সেটা যদি মিশরের রমণীরা দেখতো, হাত নয় গর্দান কেটে ফেলতো। এটা রহমতুল্লিল আলামিন। একদিন পূর্ণিমার চাঁদ জ্বলে উঠেছে, বড় সুন্দর লাগছিল। আমার ঘরের নবীর চাঁদটাও জ্বলে উঠেছে, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমি চাঁদের দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায়, প্রশ্ন করতে লাগলাম চাঁদ তুমি সুন্দর না আমার পাশে শুয়ে থাকা উনি সুন্দর? হঠাৎ করে চাঁদ মেঘালয়ে ডুবে গেলেন। কেন জানি আমারে বলতে লাগলেন আয়েশা আমি পূর্ণিমার চাঁদ সুন্দর নয়, তালা আল বদরু আলাইনা
তোমার পাশে শুয়ে থাকা ওই পূর্ণিমার চাঁদটাই আসল সুন্দর। আম্মা জান আয়েশা বলে, আমি দিনেও নবী দেখেছি, রাতেও নবী দেখেছি, কিন্তু নবীর কোনো মেসাল খুঁজে পাই নাই। পাবে কেমনে? সহিহ হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, মাগরিবের সময় হয়ে গেল, রাসূল চলে গেছেন মসজিদে, আমি করে নামাজ পড়ে বসলাম। কেন? নবীর কাপড়টা ছিঁড়ে গেছে, নবীর লুঙ্গি ছিঁড়ে গেছে, নবীর কাপড় সেলাই করার জন্য বসলাম, চেরাগ জ্বালিয়ে দিয়েছি। তখন তো আর দেওয়াল নাই, ছাদ নাই, এরকম শামিয়ানা নাই, তখন খেজুর গাছের ডাল দিয়ে বানানো। সূর্যের গরমও নবীর ঘরে ঢুকে, বাতাস আসলেও নবীর ঘরে ঢুকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলেন, মাগরিবের নামাজ আদায় করে আমি নবীজির লুঙ্গি মোবারক নিয়ে আর সুই নিয়ে সিলাইতে লাগলাম। হঠাৎ এমন বাতাস চলে আসলো, বাতাসের বাড়িতে চেরা পড়ে গেল, নিভে গেল, আমার হাত থেকে সুই পড়ে গেল। হাতে কি পড়ে গেছে? এখন গর্ত অন্ধকার, নিভে গেছে। এখন অন্ধকারের মধ্যে সুই খুঁজে পাওয়া সম্ভব? বলছে ইত্য বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘরের দরজায় এসে টাক টাক আওয়াজ করলেন। আমি অন্ধকারে দরজা খুলতে দেরি, নবীর চেহারা থেকে এমন নূর বের হচ্ছিল, ওই নূরের আলোতে আমি আয়েশা ওই সুইটা নবীর নূর মাধ্যমে খুঁজে বের করে ফেলেছি। নবীর নূরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, ঘর এমন আলোকিত হয়ে গেছে, আমার হারিয়ে যাওয়ার সুই নবীর নূরের আলোতে খুঁজে পেয়ে গেছে। এখন নবী কার মতো বলার আর কোনো সুযোগ আছে? আম্মা জান আয়েশা বলে, সিলিন্ডার নবী কার মতো এই দুনিয়াতে বলার মতো আর কিছুই। এখন নবীর সাহাবায়ে কেরাম বলে, নবীর উপমা যদি না দেন বিশ্ববাসী বেয়াদবি করবে। কখনো নবী আমার মতো দোষে গুণে বলবে, কখনো মরা বলবে, কখনো ফোঁসা বলবে। এরকম অনেকে বলছে কি বলছে না? বলছে। আরে একটা হলো মেসাল দিয়ে যান। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন, ও নবীর সাহাবী, তোমাদের কাছে কোরআন আছে? আছে। কয় পারা? 30 পারা। কিভাবে? সূরা ফাতিহা থেকে সূরা নাস। সে কোরআন কখনো হাঁটতে দেখেছো? সাহাবায়ে কেরাম বলে, দেখি নাই। কোরআন কখনো বসতে দেখেছো? সাহাবায়ে কেরাম বলে, দেখি নাই। কোরআন কখনো কান্না করতে দেখেছো? তা তো দেখি নাই। কোরআন কখনো কথা বলতে দেখেছো? সাহাবায়ে কেরাম বলে, তা তো দেখি নাই। আমার নবী বললেন, খুলুকুল কোরআন, তোমাদের কাছে হাতে থাকা 30 পারা লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। আমার হাতে যে কোরআনটা 30 পারা রয়ে গেছে, ওই 30 পারা কোরআনের জীবন্ত কোরআনের নাম রাহমাতুল লিল। সেই জন্য আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দা, কোন নায়কের মাঝে তোমাদের কোনো আদর্শ নাই, তোমার নায়িকার মাঝে তোমাদের কোনো আদর্শ নাই, কোন লিডারের মাঝে তোমাদের কোনো আদর্শ নাই, কোন বক্তার মাঝে তোমাদের কোনো আদর্শ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মাঝে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। তাহলে নবী ছাড়া আমাদেরকে আর কোথাও যাওয়ার সুযোগ আছে? সেজন্য যুব সমাজ ভিতরের নবী আনতে হবে। কি আনতে হবে? নবী। সেই জন্য ঈমান কারে কয়? কোরআন বলছে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কলবের আগে, জানের আগে যদি নবীরে বসানো যায়, তারে মুমিন বলে। এখন বুকে যদি নবী থাকে, আপনি অশ্লীল ভিডিও দেখতে পারবেন। বুকে যদি নবী থাকে, আপনি গালি দিতে পারবেন। বুকে যদি নবী থাকে, আপনি মিথ্যা বলতে পারবেন। বুকে যদি নবী থাকে, আপনি জানা করতে পারবেন। এই একটা চিকিৎসা, শুধু একটা চিকিৎসা। কয়টা? একটা চিকিৎসা। বুকে নবী আনতে দেরি, যুব সমাজ এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে একদিনও লাগবে না। শুধু কয়দিন লাগবে? যে একদিনও লাগবে না। নবী লাগবে, যে নবী। বাস আমার কথাকে শেষ করে দিলাম। এই এশিয়া উপমহাদেশে ইসলাম এসেছে ওলিদের মাধ্যমে। কাদের মাধ্যমে? শুধু বোঝার জন্য এই কথাটা বলে শেষ। এই উপমহাদেশে যার নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে, ওনার নাম মুহাম্মদ গৌরী, সুলতান মুহাম্মদ গৌরী। নাম শুনেছেন? উনি 10 বার দিল্লিতে হিন্দুস্তানে আক্রমণ করেছে, 10 বার হেরে গেছে। তখন রাজার নাম ছিল পৃথ্বীরাজ। রাজার নাম কি? পৃথ্বীরাজের কাছে 10 বার হেরে গেছে, বারবার হামলা করে, বারবার মুসলমান হারে। সুলতান গৌরী বলছে, এরকম 2 মাস 3 মাস পর হামলা করে হারা, এটা লজ্জাকর বিষয়। সেবার বিশাল প্রস্তুতি নিব, ভালো করে ট্রেনিং নিয়ে হামলা করব। সুলতান গৌরী একটা নীরব এলাকায় চলে গেলেন। মুসলিম সৈন্য
কালেকশন করেছে, গনে গনে 20,000 সৈন্য গাইলেন, কয় হাজার, সবাইকে পাহাড়ের মধ্যে সুন্দর করে ট্রেনিং দিচ্ছে। পৃথ্বীরাজ বলে, কিরে সুলতান মোহাম্মদ গৌরী তো 2 মাস পর 3 মাস পর হামলা করে, 6 মাস চলে গেছে, এবার তো হামলার কোনো খবর নাই। সিআইডি লাগাই দিলেন, যাও সিআইডি গুপ্তচর খবর নিয়ে আসো, মোহাম্মদ গৌরী কি করতে চায়। সিআইডি গুপ্তচর গিয়ে দেখে খবর ভালো নয়, দুঃসংবাদ। কেন? সেইবার মোহাম্মদ গৌরী একলা নয়, 20,000 সৈনিক ট্রেনিং দিচ্ছে, যে কোনো মুহূর্তে যদি হামলা করে এইবার পৃথ্বীরাজের বিজয় হওয়াটা বড় কঠিন হয়ে যাবে। পৃথ্বীরাজ বলে, বসে থাকলে তো হবে না, কারণ মুসলমান 20,000 হলে আমি যদি 20,000 দেই, মুসলমানদের ইমানি শক্তি বেশি, 40,000 দিলেও কম হয়ে যাবে, 60,000 দিলেও কম হয়ে যাবে। পৃথ্বীরাজ 90,000 সৈন্য রেডি করলেন। কয় হাজার? এখন মোহাম্মদ গৌরী তো জানে না, এদিকে সিআইডির মাধ্যমে খবর নিয়ে পৃথ্বীরাজ যে কি করছে, একসাথে চলে যাচ্ছে। মোহাম্মদ গৌরী সমস্ত প্রস্তুতি নিয়ে দিলেন রওনা দিল্লির দিকে। পৃথ্বীরাজ আগে থেকে রেডি, নামাই দিয়েছে 90,000, এদিকে 20, এদিকে 90,000 যখন মারা শুরু করছে, 1 ঘন্টার ভিতরে মোহাম্মদ গৌরীর সৈন্য 20,000 পরাজয় বরণ করে ফেলেছে। জিততে কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো পিঠ কেটে গেছে, রক্তে লাল হয়ে গেছে, 20,000 সৈন্য পালিয়ে চলে যাচ্ছে। পালানোর সময় দেখলেন এক নুরানি সুরতের, দবদবে সাদা, নুরানি দাড়ি, প্যাকেটে মিসওয়াক, বগলে আল কোরআন, হাতের মধ্যে তসবিহ নিয়ে দিল্লির দিকে রওনা হয়ে গেছে। মানুষ কয়জন? হাতে কোনো তরবারি, এখন পাগড়িও আছে, দাড়িও আছে, তসবিহও আছে, কোরআনও আছে, মেসওয়াকও। মুসলমান এই কথা বলতে হবে? এখন ওরা দেখে অবাক, কিরে মানুষ দরবেশ, যাই কই? সবাই বলেন দাঁড়ান, কম দাঁড়ান। আইনা তাযাহাব, যাচ্ছেন কই? উনি বলেন ইলা দিল্লি, দিল্লি যাচ্ছি। সমস্যা কি? সমস্যা কি মানে? আমাদের শরীর দেখতে পাচ্ছেন? হ্যাঁ। কি হয়েছে? সে পৃথ্বীরাজের সৈন্যদের কাছে আমরা মোহাম্মদ গৌরীর সেনাবাহিনী আমরা মার খেয়েছি, এমন ভাবে হাত পিঠ কেটে গেছে, জান বাঁচানো ফরজ, সেজন্য পালিয়ে চলে যাচ্ছি। আপনি একলা যাচ্ছেন কই? 90,000 পাইলে তো আপনারা ফ্রাই করে ফেলবে, চলেন আমাদের সাথে। তখন আমার খাজেগান, রাজাই হিন্দুস্তান মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি বলতে লাগলেন, পালিয়ে যাচ্ছ তোমরা তরবারির ভয়ে, আমি মাইনুদ্দিন দিল্লি যাচ্ছি আমার কামলিওয়ালার হুকুমে। আমার সাথে নবী আছে, তরবারি নাই, কি আছে? নবী। পাওয়ারটা কতটুকু? নবী আছে, তরবারি নাই। তোমরা পালিয়ে আছো তরবারির ভয়ে, আমি ঢুকতেছি নবী নিয়ে। ঢুকলেন একলা, ঢুকলেন কথা। দিল্লি ঢুকে 2 জনকে নিয়োগ দিয়ে দিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন। চলে গেলেন আজমিরে। আসলেন সৈন্য, যেদিন ইন্তেকাল করলেন 99 লক্ষ মুসল্লি দাঁড় করে দিচ্ছেন। এই নবী, নবী বুকে নবী, এই নবী থাকলে কুল কায়নাত আপনার কদমে চলে আসবে। সেজন্য যুব সমাজ, আপনারা যারা সমাজ চেঞ্জ করতে চান, আপনাদের বুকে লাগবে রহমতুল্লিল। বাস আসুন আজকে থেকে আমরা নবীর ভালোবাসা বুকে ধারণ করে নবীর স্টাইল আমাদের জীবনের স্টাইল বানিয়ে যদি মাঠে নেমে যায়, আল্লাহ বলে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, কোনো টেনশন করিও না, তোমরাই জিতে যাবে। ঘোষণা কার? আল্লাহ যেন আমাদেরকে জিতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যেন ফিলিস্তিনকে রক্ষা করে। আল্লাহ যেন মসজিদ আকসাকে বিজয় দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।